আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আর্মি এবিএস সাভার এবং আর্মি এবিএস সিলেটে কি সাবজেক্টে এক্সাম হবে, কস্ট কিরকম, মার্কস ডিস্ট্রিবিউশনটা কিরকম, জিপিএ কত লাগবে, কারা কারা এক্সাম দিতে পারবে সহ আরো অনেকগুলো কোয়েশ্চেন। আমি আব্দুল আহসান পড়াশোনা করছি আর্মি এবিএস সাভারে। আমার আর্মি এবিএস সাভার এবং আর্মি এবিএস সিলেট দুইটা আইবিএ তে চান্স হয়েছে। আশা করি তোমাদের একটা পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দিতে পারবো যে তোমরা কিভাবে আগানো উচিত, তোমাদের কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত এবং কিভাবে প্রিপারেশন নিলে খুব ইজি হবে তোমাদের জন্য। আচ্ছা, আমরা শুরু করি প্রথম প্রশ্নের উত্তরের মাধ্যমে। তোমাদের প্রশ্ন ছিল যে ভাই অ্যাপ্লিকেশন স্টার্ট হবে কবে আর্মি এবিএস সাভার এবং সিলেটের? আর্মি এবিএস সাভারে তোমার মোস্ট প্রবাবলি মের 15 তারিখের দিকে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। এটা আমরা 2024 সালেরটার ভর্তি বিজ্ঞপ্তি অ্যানালাইসিস করে এবার অনুমান করতেছি এই ডেটেই খুব সম্ভবত হবে। ওকে, আর্মি এবিএস সিলেটেডটা কবে হতে পারে? আর্মি এবিএস সিলেটেডটা ফেব্রুয়ারি 1 তারিখের দিকে হতে পারে। তবে আমি যে মুহূর্তে ভিডিও বানাচ্ছি কিছুক্ষণ আগে আমি জানতে পারলাম যে আর্মি এবিএস সিলেটের ভর্তি বিজ্ঞপ্তি দিয়ে দিছে। তো সেখানে দেখলাম যে জানুয়ারির 19 তারিখ থেকে তোমাদের ভর্তি অ্যাপ্লিকেশন স্টার্টটা শুরু হয়ে গিয়েছে। তবে তারা ভর্তি বিজ্ঞপ্তিটা দিছে জানুয়ারি 21 তারিখে। তো তোমরা দ্রুত অ্যাপ্লাই করে ফেলো। অ্যাপ্লাই রিলেটেড যে কোনো প্রবলেম হলে তোমার কমেন্ট সেকশনে দেখবে যে একটা লিংক দেওয়া আছে আর মেবি সিলেটের কিভাবে অ্যাপ্লাই করবা সেই ভিডিওটা দেখে ফেলবো। ওকে, আমরা শুরু করি নেক্সট স্লাইড দিয়ে। এক্সাম কবে হতে পারে? আর মেবি সাভারে তোমার এক্সাম হতে পারে জুনের লাস্ট উইকের দিকে। এটা আমরা গত বছরেরটা অ্যানালাইসিস করে এটা এবারও ধারণা যে এই জুনের লাস্টের দিকে তোমাদের এক্সামটা হবে। আর মেবি সিলেটে কবে হবে? লাস্ট উইক অফ মেতে। এবং এই প্রেডিকশনটা আমাদের একদমই ঠিক হয়েছে। সেটা হচ্ছে তারা মে 24/2025 এক্সামটা রেখেছে এবং আমাদের প্রেডিকশনটাও একদমই ঠিক হয়েছে যে মেয়ের লাস্টের দিকে হবে। ফাইন, তোমাদের সকলের জন্য শুভকামনা। আচ্ছা, জিপিএ কত লাগবে? আর্মি এবিএস সাভারে কত লাগবে, আর্মি এবিএস সিলেটে কত লাগবে? দেখো দুইটা আইবিএ তে একদম সিমিলার টাইপের জিপিএ। দেখো আমরা একটু দেখি। আমি ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম সবই আনছি, তোমরা একটু দেখে ফেলবা। দেখো এসএসসি তে 3.50, এইচএসসি তে 3.25, কম্বাইন্ড তারা চেয়েছে 7.00, ও লেভেলে 2.50, এ লেভেলে 2.00 এবং কম্বাইন্ড চেয়েছে 6.00। আশা করি এইটুকু ক্লিয়ার। সিলেটে একটু দেখি, একদমই সিমিলার সাওয়ারের মতো। এসএসসি তে 3.50, এইচএসসি তে 3.25, কম্বাইন্ড 7.00, ও লেভেলে 2.50, এ লেভেলে 2.00। কিন্তু আর মেবি সিলেটে সাওয়ারের মতো কম্বাইন্ড কোনো জিপিএ চাইনি। ওকে, তো এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। এলিজিবল ব্যাচগুলো কি? এলিজিবল ব্যাচগুলো হচ্ছে আর্মি এবিএস সাভার এবং সিলেটের জন্য উভয় আইবি এর জন্য এইচএসসি 23, এইচএসসি 24, এইচএসসি 23, এইচএসসি 24 পরীক্ষা দিতে পারবে সায়েন্স, কমার্স, আর্টস এর সকলে। কি সাবজেক্ট এক্সাম হবে? আর্মি এবিএস সাভারে নরমালি বাংলা, ইংলিশ, ম্যাথ এবং জিকে থেকে প্রশ্ন আসে বেশিরভাগ সময়ে। তবে বাকি সাবজেক্ট কি আসে না ভাইয়া? হ্যাঁ, বাকি সাবজেক্ট আসে। বেসিক সায়েন্স, আইসিটি, আইটি, ফান্ডামেন্টালস অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এই সাবজেক্টগুলো থেকেও কোয়েশ্চেন আসে, তবে খুবই কম। কিরকম টাইপের কোয়েশ্চেন হয় ভাইয়া? রিটেন কোয়েশ্চেন। আর্মি এবিএস সাভারে কিন্তু রিটেন কোয়েশ্চেন হয়। হ্যাঁ, সো ভাই রিটেন কোয়েশ্চেন দেখতে কিরকম, কিভাবে অ্যান্সার করবো, এই সবগুলোর উত্তর কিন্তু তোমরা আমাদের ক্লাসে পেয়ে যাবো। আমাদের কোর্সে A to Z সবকিছু ক্লিয়ার করে দেওয়া হয়। আর্মি বেস সিলেটে কিরকম টাইপের কোয়েশ্চেন আসবে? আর্মি বেস সিলেটে হবে এমসিকিউ, এটা তো তোমরা শিওর, তাই না? তো এমসিকিউ এ তোমার ইংলিশ, ম্যাথ, জেনারেল নলেজ, জেনারেল অ্যাপটিটিউড থেকে তোমার কোয়েশ্চেন আসবে। আশা করি ক্লিয়ার। এই সব কিছু সমাধান কিন্তু আমাদের কোর্সে করানো হবে। অ্যাডমিশন প্রসিডিওরটা আপনাকে দেখে ফেলি। অ্যাডমিশন প্রসিডিওরে আর্মি বেস সাভার যেটা করে সেটা হচ্ছে প্রথমে রিটেন এক্সাম নেয়, এরপরে ভাইবা। একই দিনে রিটেন প্লাস ভাইবা হয়ে যায়। ওকে, একই দিনে, এটা একটা বড় সুবিধা। আর মেবি সিলেটে যেটা করে সেটা হচ্ছে প্রথমে সিলেকশন হয়, এরপরে হচ্ছে এমসিকিউ এক্সাম, এরপর ভাইবা এক্সাম। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এমসিকিউ এক্সামটা না, এই ভেন্যুটা দুইটা জায়গায় তুমি সিলেক্ট করতে পারবা, মানে যে কোনো একটা, দুইটার মধ্যে যে কোনো একটা। একটা হচ্ছে বিইউপি তে এক্সাম দিতে পারবা এবং হচ্ছে গিয়ে আর্মি আইবিএ সিলেটে। তো তোমার ভেন্যু সিলেকশনের সময় এই দুটো অপশন থাকবে। যাদের বাসা ঢাকা বা আশেপাশে তারা ভিউপি সিলেক্ট করে থাকে, যাদের বাসা সিলেটের আশেপাশে তারা সিলেটের আইবিএটা সিলেক্ট করে থাকে। এই এমসিকিউ এক্সামে সিলেক্ট হওয়ার পরে তোমার যে চান্স হয় এমসিকিউ এর পর যে রেজাল্টটা দিবে, এরপর তোমার ভাইবাটা দিতে হবে মাস্ট আর্মি আইবিএ সিলেটে। মানে ভাইবা সবার জন্য, তুমি দেশের যে প্রান্তে থাকো না কেন তোমার সিলেটে গিয়েই ভাইবাটা দিতে হবে। বুঝতে পারছো? আশা করি এই জিনিসটা ক্লিয়ার।
ওয়েবসাইটের কি কাজ? ওয়েবসাইটের কাজটা হচ্ছে তোমাদের যদি আর্মি এবি নিয়ে অনেক কিছু জানার থাকে, দেখার থাকে, তোমরা ওয়েবসাইটে চলে যাবা, অনেক কিছু জানতে পারবো। ওকে, কয়টা সিট? আর্মি এবি সাভারের সিট হচ্ছে 120টা, আর্মি এবি সিলেটের সিট হচ্ছে 120টা। কস্ট কত? কস্ট হচ্ছে আর্মি এবি সাভার 6,25,000 টাকা, আর্মি এবি সিলেটের হচ্ছে 5,74,000 টাকা। অ্যাপ্লাই রিলেটেড যে কোনো প্রবলেম থাকলে, এটা আমার পার্সোনাল নাম্বার দেওয়া, অ্যাপ্লাই রিলেটেড যে কোনো প্রবলেম থাকে 01581482039 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি যত দ্রুত সম্ভব অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। কেউ চাইলে কলও দিতে পারো এই নাম্বারে, অথবা তুমি আইবি এক্সপিরিয়েন্সে মেসেজ দিতে পারো, আমরা দ্রুত সময়ের মধ্যে অ্যান্সার দিয়ে দিব। এখন দেখি বার্স ডিস্ট্রিবিউশনটা একটু দেখি। আর্মি এবি সাভারের 3 টাইপে না, এক এক সময় এক একটা করে। সো মাঝে মাঝে টাইপ 1 ফলো করে, মাঝে মাঝে 2, মাঝে মাঝে 3। আমি যখন এক্সাম দিচ্ছি তখন না টাইপ 2টা ফলো করছিল। 100 নাম্বারের এক্সাম হয়, রিটেন এক্সাম 80, ভাইভা 10, জিপিএ 10। কত হয়েছিল আমি যখন এক্সাম দিছিলাম? 100 নাম্বারের এক্সাম হয়েছে। বিষয়টা ছিল এরকম। যখন অন্য একটা ব্যাচ এক্সাম দিল, 100 নম্বরের পরীক্ষা হয়েছে, রিটেন 50, এই রিটেন 50কে তারা কনভার্ট করছে 80-তে, ভাইভা 10, জিপিএ 10। তো কত হয়েছে? 100। এখানেও 100 নম্বরের পরীক্ষা, জাস্ট কনভার্টের একটা সিস্টেম আছে, এইটাই। এরপরে রিসেন্ট যে ব্যাচগুলো পরীক্ষা দিচ্ছে তাদেরও 100 নম্বরের পরীক্ষা, তবে রিটেন 50 হয়েছে, ভাইভা 40, জিপিএ 10। তো কত হলো আমাদের? 100। তো এই জিনিসটাই হচ্ছে, এবং খুব সম্ভবত তোমাদের টাইপ 3টাই ফলো করবে। তোমরা যখন এক্সাম দিচ্ছ না, তো তোমাদের এক্সামের সময় খুব সম্ভবত এই টাইপ 3টা ফলো করার চান্স বেশি। সো রিটেন ভাইভা দোনোটা জায়গায় কিন্তু তোমাদের স্ট্রং থাকতে হবে। আমরা একটু দেখি আর্মি এবি সিলেটেরটা। আর্মি এবি সিলেটেও না 100 নম্বরেরই এক্সাম হয়, তবে তাদের এমসিকিউ থাকে। এমসিকিউ 80 মার্কস, এসএসসি এবং এইচএসসি তে থাকে 10 মার্কস, এবং ভাইভাতে 10 মার্কস। বুঝতে পারছো? তো 80 যোগ এখানে 20, 100 নাম্বার। এখন দেখি 80 নাম্বারের এমসিকিউ এর মধ্যে কোন কোন সাবজেক্টে তোমার পরীক্ষা হচ্ছে, কত নাম্বারে। ইংলিশে থাকে তোমার 30, ম্যাথ প্লাস আইকিউ এ থাকছে তোমার 25, এবং জিকে তে থাকছে 25। মানে প্রায় সময় দেখা যায় যে এই নাম্বার, মানে যেমন 2021-22 এর দিকে খুব সম্ভবত এটা 40 ছিল ইংলিশে, এখানে আবার নাম্বার একটু বেশি কম ছিল। তো তোমাদের ভর্তি বিজ্ঞপ্তি, রিসেন্ট ভর্তি বিজ্ঞপ্তিতে কত আছে সেটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জিনিসটা জানা খুবই বেশি ইম্পর্টেন্ট। সো এখান থেকে তোমার কত হয়েছে? 80, আর এখান থেকে কত? 20। কত হয়েছে টোটাল? 100 নম্বরের পরীক্ষা। বুঝতে পারছো? এই হচ্ছে কথা। আমাদের ব্যাচ থেকে কিন্তু ফার্স্ট হচ্ছে, আমাদের ব্যাচ থেকে অলমোস্ট 100% চান্স পাচ্ছে যারা এক্সাম দিচ্ছে, যাদের লেভেল একদমই জিরো থাকে, বিশেষ করে অনেক কিছুই পারে না, মানে তাদের তেমন কোনো প্রিপারেশনই ছিল না আর্মি এবি সাভার প্লাস সিলেটের জন্য। বাট আমাদের ব্যাচে যুক্ত হওয়ার পর দেখা গেছে যে আমরা প্রপারলি গাইডলাইন দিতে পারি, তাদেরকে বুঝাতে পারি যে আচ্ছা তোমরা এই ওয়েতে আগাও, এই ওয়েতে আগালে তোমার সাকসেসটা পাওয়ার জন্য ইজি হবে। তারা সেই জিনিসটা করে, এবং দেখা যায় যে আমাদের ব্যাচ থেকে যারা পড়ে এবং যারা এক্সাম দেয়, প্রত্যেক 100% না তাদের চান্সও হচ্ছে আর্মি এবি সাভার এবং সিলেটে। তো তোমরা ইন্টারেক্টিভ লাইভ ক্লাসেস 35 প্লাস পেয়ে যাবো আমাদের কোর্সে, গাইডলাইন সেশনস পাবা 5+, এরপর হচ্ছে এআইবি এক্সাম বেস টাস্ক পাবা 10+, ফাইনাল মডেল টেস্ট পাবা তুমি 10+, ক্লাস বেস রিভিউ অর্থাৎ টাস্ক, মেইনলি টাস্ক টাইপের থাকবে এটা, এই জিনিস থাকবে তোমার 20+, এটাও বেশ ইম্পর্টেন্ট। এরপরে ভাইভা ক্লাসেস থাকবে, অর্থাৎ ভাইভা সেশনস থাকবে তোমার 15+। এই সবগুলো করলে না তোমার আসলে তেমন কিছু বাকি থাকবে না। ওকে, এই সবগুলো করলে তোমার প্রিপারেশন একদম 100% হয়ে যাবে। তো দ্রুত সময়ের মধ্যে ভর্তি হয়ে যাও। আমাদের কোর্সের ক্লাস শুরু হবে মার্চের শুরুতে। তোমরা আমাদের কোর্সে লাইভ ক্লাসের সবগুলো, মানে প্রত্যেকটা লাইভ ক্লাস হওয়ার পর রেকর্ডেডও থাকবে। কেউ যদি একটু দেরিতে ভর্তি হও তারা কিন্তু রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবা। আমাদের পিডিএফ থাকবে, আমাদের এক্সাম হবে প্রচুর। তো লিমিটেড টাইম অফারে তুমি 1790 টাকায় দ্রুত ভর্তি হয়ে যেতে পারো আমাদের কোর্সে, কারণ এটা লিমিটেড টাইম অফার। কারণ এই লিমিটেড টাইম অফার শেষ হয়ে গেলে কিন্তু আমরা 2790 টাকায় কোর্সে স্টুডেন্ট ভর্তি করব। সো তুমি যে মুহূর্তে ভিডিও দেখছো ওই মোমেন্টে লিমিটেড টাইম অফার আছে কিনা সেটা জানার জন্য আমাদের কমেন্টস করতে পারো, আমাকে কল দিতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমরা জানিয়ে দিব লিমিটেড টাইম অফার আছে কি না, বা কোনো অফার চলছে কিনা। সো অফার থাকলে তো ভালো, যে কম প্রাইসে কিনে ফেলতে পারলা, তো দ্রুত আমাদের মেসেজ করে ফেলো। সো তোমরা এই সিস্টেমটাকে কোর্সে ঢুকা, সেটা হচ্ছে এই অ্যামাউন্টটা দিয়ে তুমি যদি 01581482039 এই নাম্বারে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করো, তাহলে এরপর আমাদের মেসেজ দিলে আমরা তোমাকে আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত করে দিব, অর্থাৎ অ্যাপেক্স ব্যাচে। আমাদের অ্যাপেক্স জিনিসটা একটা ব্র্যান্ড হয়ে গেছে। তো অ্যাপেক্স ব্যাচ থেকে আমাদের 100%
চান্স পাচ্ছে। তো সবার জন্য শুভকামনা, সবার সাথে দেখা হবে ক্লাসে। এর মাঝে যদি তোমার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করে ফেলবা। সবার জন্য শুভকামনা, সবাইকে আসসালামু আলাইকুম।